এবং এখন যিনি প্রধানমন্ত্রী উনি তখন প্রধানমন্ত্রী পুত্র ছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে পৃথিবীর কোনো দেশে সন্ধ্যায় মার্কেটে বিদ্যুৎ থাকবে আবার বাড়িতেও বিদ্যুৎ থাকবে, এটা পৃথিবীর কোথাও নাকি হয় না, এটা হওয়া সম্ভব না। তো তারপরে এমন অবস্থা তৈরি হলো যে এই সরকার থেকেই মানুষ একসময় খাম্বা সরকার ডাকা শুরু করলো। সো তারপরে আমরা দেখলাম আওয়ামী লীগ যখন 2008-এ ক্ষমতা নির্বাচন হলো, 9-এ তারা ক্ষমতায় গেল, তারপরে দেখলাম যে অনেকগুলো দ্রুত পদক্ষেপ তারা নিল এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটে গিয়ে পৌঁছালো, যদিও আমাদের প্রয়োজন 18,000 মেগাওয়াট সর্বোচ্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি 33,000 মেগাওয়াটে গিয়ে আমাদের সক্ষমতা থাকে, তাহলে মাত্র 18,000 মেগাওয়াট আমরা কেন দিতে পারছি না? তার মূল কারণ হিসেবে সরকার যেটা বলছে সেটা হচ্ছে গ্যাসের সংকট, কয়লার সংকট, অর্থাৎ জ্বালানি সংকট। তো অবধারিতভাবে এই প্রশ্ন তো চলে আসে যে একসময় বিএনপি সরকার বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, বিএনপি সরকার বলেছিল গ্যাস বেশি দিন নিচে থাকলে নাকি পচেও যায়। তো সেই সরকারই যখন আরেকবার ক্ষমতায় আসলো, তারা এখন বলছে গ্যাসের সংকট, বিদ্যুতের কয়লার সংকট, সব মানলাম। সমস্যা শুরু হলো 21শে জুলাই থেকে, যখন একটা ভাসমান এলএনজি টার্মিনাল কার্যকারিতা হারালো বা নষ্ট হলো। সেই নষ্টটা ঠিক করতে একটা সরকারের 1 মাস কি করে লাগে? যেইটা আমি আমার বাড়ির রান্নার চুলার গ্যাসের কথা বলছি না ভাই, আমি 21শে টেলিভিশনের 18 মিনিট, লাস্ট 18 মিনিটে আপনারা যে আপডেট করছেন, আমি কয়েকটা খবর বলি। নরসিংদীতে 90% কারখানা বন্ধ, গ্যাসের সংকট। গ্যাস সংকটে থেমে গেছে দেশের শিল্প কারখানাগুলো। এখানে চট্টগ্রামে গ্যাস সংকটে বহু কারখানা, চট্টগ্রামে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বহু কারখানা। গ্যাস না মিললে রপ্তানি এবং কর্মসংস্থানে বড় ধাক্কার আশঙ্কা। গ্যাস নাই নারায়ণগঞ্জের শত শত কারখানা অচল। আমি আপনাদের লাস্ট 18 মিনিটের আপডেট, এই কয়টা নিউজ আপনাকে পড়ে শোনালাম আপনাদের ফেসবুক পেজ থেকে। সো এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা।